আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলে এলাম একটা ভিডিও নিয়ে, রান্না বান্নার ভিডিও নিয়ে। দেখেন আজকে আমি সবজি রান্না করব, এই কারণে ডালটাকে সিদ্ধ করে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, মরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে একদম যেমন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেবো, কারণ সবজি রান্না করলে আমি ডালটা ব্যবহার করি, তাহলে অনেক মজা লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, চেটেপুটে খেতে ইচ্ছে করবে। মানে এতটা মজা লাগে, কি করে বলবো, মানে আমার কাছে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো। প্যাকেটে ছিল, সে কারণে পরিমাণ মতন দিয়েছি, আপনাদেরও পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে, মানে মশলাটা যেরকম ভাজা ভাজা করতে, এরকম যত ভাজা ভাজা করবেন ততই মজা লাগবে। তারপর সবজিটা দিয়ে দিলাম, আলু, সিম, তারপর বেগুন, কফি দিয়ে তারপর আমি সবজি রান্না করব। দেখেন এভাবে যদি রান্না করেন, যে না খায় তারও খেতে ইচ্ছে করবে, এত মজা লাগে। তারপর ভালোভাবে কষিয়ে তারপর পানিটা দিয়ে দেবো পরিমাণ মতন। দেখেন আমার কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দেবো। পানিটা দিয়ে তারপর সবজিটা রান্না করে নেব। দেখেন রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা ছিল। আর এখন যাব ধনেপাতা দিয়ে, তারপর নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা ছিল। আর এখন মাছটা ভেজে নেব। আমি কড়াই দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা গরম করে তারপর মাছটা ভেজে নেব। এখন মাছটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর ওই মশলাটা কষিয়ে নেব। আমি আদা রসুন জিরা, তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে পরিমাণ মতন তারপর মাছটা দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে ভালো করে রান্না করে নেবো। দেখেন আর আমি ওটা পুঁই শাক দিয়ে নিয়েছিলাম, কারণ আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।